বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনারা শুনবেন হাদিসের কাহিনীগুলো। তার আগে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ভিডিওতে অন্তত 200টি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এক কুস্তিগীরের গল্প। গল্পটি যেমন শিক্ষণীয় তেমনি উপভোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রায় 50 বছর বয়সী। 10 বছর ধরে তিনি ইসলাম প্রচার করছেন। তাকে চরম বিরোধিতা, নির্যাতন ও নানা রকম কষ্টের মুখোমুখি হতে হচ্ছিল। তবু তিনি কখনো করুণা, ধৈর্য কিংবা সহনশীলতা হারাননি। একদিন তিনি মক্কার বাইরে হাঁটছিলেন। হঠাৎ তার সামনে পড়ল রোকানা নামে বিখ্যাত এক ব্যক্তি। রোকানা ছিল কুরাইশদের মধ্যে সবচেয়ে বলশালী, সেরা কুস্তিগীর। রোকানা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে অপছন্দ করত না, তবে ইসলাম সম্পর্কে অজ্ঞতা থেকে সে দ্বিধা ও সংশয়ে ছিল। সে বুঝতে পারত না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি প্রচার করছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, রোকানা, আমি তোমাকে কিছু বলতে চাই। রোকানা বলল, তাহলে চলো আগে কুস্তি লড়ি, তারপর কথা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, ঠিক আছে, কুস্তি হোক। উভয়ে প্রস্তুত হলেন। কুস্তি শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানাকে এক চাপে মাটিতে ফেলে দিলেন। রোকানা বিস্ময়ে হতবাক। সে জীবনে কখনো হারেনি। সে উঠিয়ে দাঁড়িয়ে বলল, আবার হোক। দ্বিতীয়বারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাটিতে ফেলে দিলেন। রোকানা এবার পুরোপুরি হতবাক। সে বলল, আরও একবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও তাকে মাটিতে আছড়ে ফেললেন। রোকানা এবার সত্যিই কিংকর্তব্য বিমূঢ়। বলল, আপনি বুঝতে পারছেন না, আমি জীবনে কখনো হারিনি। কেউ কখনো আমাকে মাটিতে ফেলতে পারেনি। এটা কি করে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে শোনো, আমি তোমাকে আরও আশ্চর্য কিছু দেখাবো। একটু দূরে একটি গাছ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছকে ডাক দিলেন। গাছটি নিজে থেকেই স্থান পরিবর্তন করে করে তার কাছে চলে এলো। তিনি গাছকে বললেন, ফিরে যাও। গাছটি আবার ফিরে গেল তার আগের জায়গায়। রোকানা এই অলৌকিক ঘটনা দেখে সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইবাদতযোগ্য নেই এবং আপনি আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিনন্দন জানিয়ে আবার নিজের পথে রওনা দিলেন। এই ঘটনাটি আমাদের শেখায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের সঙ্গে আচরণ করতেন, কিভাবে ইসলাম প্রচার করতেন। তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বরকতময় মানুষ, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল অমূল্য। তবু তিনি মানুষকে এতটাই ভালোবাসতেন, এতটাই বুঝতেন এবং গুরুত্ব দিতেন যে তিনি একজন মানুষের সঙ্গে সময় নিয়ে কুস্তিও করতেন শুধু তাকে বোঝানোর জন্য। তিনি চাইলে শুধু একটি বক্তৃতা দিয়েই বা হাতে একটি পুস্তিকা ধরিয়ে দিয়েই চলে যেতে পারতেন, কিন্তু তিনি তা করতেন না। তিনি আগে মানুষকে বুঝতেন, তাদের মানসিক অবস্থাকে গুরুত্ব দিতেন। এজন্যই মানুষ তাকে ভালোবাসত, তার কথা শুনত আর ইসলাম গ্রহণ করত। তার এই মনোভাবই আমাদের জন্য আদর্শ হওয়া উচিত। যখন আমাদের কারোর সঙ্গে ইসলামের কথা বলার সুযোগ আসে, তখন আগে সেই মানুষটিকে বোঝার চেষ্টা করি, তার মতো করে কথা বলি, আর যদি তাতে একটু কুস্তিও লড়তে হয় তাহলে তাই হোক। মুগিস ও বারিরার কাহিনী। সাহাবীদের মধ্যে বারিরা নামে এক আনসারী নারী ছিলেন কৃতদাসী। তার স্বামীর নাম মুগিস। বারিরা তার মনিবের দাসত্ব মুক্ত হতে আগ্রহী হয়ে ওঠেন। তিনি তার সঙ্গে অর্থের বিনিময়ে দাসত্ব থেকে মুক্তির চুক্তি করেন।
তাকে আর্থিক সাহায্য করতে এগিয়ে আসেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মুক্ত হওয়ার পর বারীরা তার স্বামীর ব্যাপারে চিন্তা ভাবনা করেন। ইসলামের বিধান হল, কোনো বিবাহিত নারী দাসত্ব থেকে মুক্ত হলে তিনি তার বর্তমান বিয়ের বন্ধন ছেড়ে দেওয়ার ঐচ্ছিক স্বাধীনতা লাভ করেন। স্বামী তাকে তালাক না দিলেও তিনি চাইলে স্বামীকে ছেড়ে আসতে পারেন। বারীরা তার স্বামী মুগিসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। মুগিস বারীরাকে অসম্ভব ভালোবাসতেন। তাকে পাওয়ার জন্য কাঁদতে কাঁদতে মদিনার অলিগলিতে তার পিছু পিছু ঘুরেন, কিন্তু মুগিসের প্রতি বারীরার কোনো সমবেদনা হয়নি। অবশেষে মুগিস ছুটে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারীরাকে বলেন, তুমি যদি তার সঙ্গে ঘর সংসার করতে, সে তো তোমার স্বামী, তোমার সন্তানের পিতা। বারীরা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে নির্দেশ দিচ্ছেন? তিনি বললেন, আমি কেবল সুপারিশ করছি। বারীরা বললেন, তাকে আমার কোনো প্রয়োজন নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, বারীরা স্বামীও ছিলেন একজন কৃতদাস। তাকে মুগিস নামে ডাকা হতো। আমি যেন এখনও তাকে দেখছি। তিনি বারীরার জন্য কেঁদে কেঁদে ঘুরছেন, তার দাড়ি বেয়ে অশ্রু ঝরছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্বাস, বারীরার প্রতি মুগিসের ভালোবাসা এবং মুগিসের প্রতি বারীরার অনাসক্তি দেখে আপনি কি আশ্চর্য হন না? বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 5283। গায়েবী সাহায্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু একবার একটি গায়েবী সাহায্যের ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটি তিনি শুনেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এক লোক মরুপ্রান্তরে সফর করছিলেন। এমন সময় হঠাৎ মেঘের ভেতর থেকে আওয়াজ শুনতে পেলেন যে অমুকের বাগানে পানি দাও। সঙ্গে সঙ্গে মেঘখণ্ডটি একদিকে সরে যেতে লাগলো। এরপর নির্দিষ্ট জমিতে বৃষ্টি হলো। বৃষ্টির পানিতে সেখানকার একটা নালা ভর্তি হয়ে গেল। লোকটি এবার জলপ্রবাহের দিকে এগিয়ে গেলেন। চলতে চলতে দেখলেন পথের পাশে এক ব্যক্তি কোদাল দিয়ে পানি বাগানে সব দিকে ছড়িয়ে দিচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, ওহে আল্লাহর বান্দা, আপনার নাম কি? তিনি বললেন, আমার নাম অমুক। এটা ছিল সেই নাম যা তিনি মেঘের ভেতর শুনতে পেয়েছেন। বাগানের মালিক এবার তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, আপনি কেন আমার নাম জানতে চাইলেন? তিনি বললেন, যে মেঘের এই পানি, তার ভেতর থেকে আমি আওয়াজ শুনতে পেয়েছি। আপনার নাম নিয়ে বলা হয়েছে যে অমুকের বাগানে পানি দাও। এরপর জিজ্ঞেস করলেন, আপনি এ বাগানের বিষয়ে এমন কি করেন বলেন তো? বাগানের মালিক বললেন, যেহেতু আপনি জানতে চাইছেন তাই বলছি। প্রথমে আমি বাগানের উৎপন্ন ফসলের হিসাব করি, তারপর ফসলের 1/3 সদকা করি, 1/3 আমি আমার পরিবার পরিজনের জন্য রাখি এবং 1/3 বাগানের উন্নয়নে ব্যয় করি। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2984। আল্লাহর ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু এর একটি বর্ণনায় একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রাচীন কালের একটি ঘটনা বলেছেন। 3 ব্যক্তি একটি গুহায় আশ্রয় নিয়ে সেখানে অবস্থান করছিল। হঠাৎ পাহাড়ের উপর থেকে বিরাট এক পাথরের চাই গড়িয়ে পড়ে গুহার মুখ বন্ধ হয়ে যায়। 3 জন এবার নিজেদের সৎকর্মের ওসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন তিনি তাদের এই বিপদ থেকে উদ্ধার করেন। তাদের মধ্যে 2য় জন বললেন, আল্লাহ, আমার চাচার একটা মেয়ে ছিল, সে ছিল আমার সবচেয়ে প্রিয়। আমি তাকে এতই ভালোবাসতাম, একজন পুরুষ কোনো নারীকে যতটা ভালোবাসতে পারে ততটা। তাকে আমি নিজের কাছে একান্তে পাওয়ার ইচ্ছা করেছিলাম। সে রাজি হয়নি। বছরখানেক পর প্রচণ্ড অভাবের মুখে পড়ে একদিন সে আমার কাছে এলো। আমি তাকে এই শর্তে 120টি স্বর্ণমুদ্রা দিয়েছিলাম যেন সে নির্জনে আমার সাথে সাক্ষাৎ করে। সে তাই করল। তাকে আমি একদম হাতের মুঠোয় পেয়ে গেলাম। সে আমাকে বলল,
আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব অবৈধভাবে হরণ করো না। মেয়েটি ছিল ক্ষুধাভীরু ও পরহেজগার। প্রথমে সে তাতে সায় দেয়নি, কিন্তু দারিদ্র্য ও সম্বলহীনতা তাকে সীমাহীন দুর্বল করে ফেলে। অভাব তাকে নিরুপায় অবস্থায় এমন করতে বাধ্য করে। সে আমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। আমার অন্তরে আল্লাহ ভীতি উস্কে দেয় এবং ঈমান জাগিয়ে তোলে। এই উপলব্ধি এনে দেয় যে যদি সে তাকে কামনা করি, তবে যেন বৈধভাবে বিবাহ করে নিই, পাপ থেকে বিরত থাকি। আমি তখন অনুতপ্ত হই, আল্লাহ আপনার কাছে তাওবা করে এই সৎকর্মের মাধ্যমে আপনার থেকে মুক্তি লাভ করি। এই সৎকর্মের জন্য আপনার থেকে মুক্তি লাভ করি। তাদের প্রার্থনায় গুহার মুখ খুলে যায়, পাথরের চাই সরে যায় এবং তারা মুক্তি পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রহস্যময় এক অতিথি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, একবার আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ছিলাম। এমন সময় এক লোক মজলিসে এসে হাজির। তার কাপড় চোপড় ধবধবে সাদা, চুল কালো। দেখে মনে হলো না যে তিনি দূরের কোনো দেশ থেকে এসেছেন। তার মধ্যে সফরের কোনো চিহ্নও দেখা যাচ্ছিল না। কাছাকাছি এলাকার হলে আমরা তাকে চিনে নিতাম, কিন্তু আমাদের কেউই তাকে চিনল না। অবশেষে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে তার দুই হাঁটু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে মিলিয়ে দিলেন। বললেন, মুহাম্মদ, বলুন তো ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে এই যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজানের রোজা পালন করবে এবং বায়তুল্লাহতে যাওয়ার সক্ষমতা থাকলে হজ করবে। তিনি বললেন, আপনি সত্যই বলেছেন। ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আমরা তার কথা শুনে অবাক হয়ে গেলাম, কেননা তিনি অজ্ঞের মতো প্রশ্ন করে বিজ্ঞের মতো সমর্থন করছেন। তিনি বললেন, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হচ্ছে এই যে আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাবসমূহ, তার প্রেরিত নবীগণ ও শেষ দিনের উপর ঈমান রাখতে হবে এবং তাকদীর এবং এর ভালো ও মন্দের প্রতিও বিশ্বাস রাখতে হবে। তিনি বললেন, আপনি সত্য বলছেন। তিনি আবার জিজ্ঞেস করেন, আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, ইহসান হলো এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছ। যদি তাকে না দেখো, তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে। তিনি আবার জিজ্ঞেস করলেন, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, এর কিছু নিদর্শন বলুন। তখন নবীজি বললেন, কিয়ামত কখন হবে তার সঠিক সময় কেবল আল্লাহ জানেন। দাসী তার মনিবকে প্রসব করবে এবং নগ্নপদ বস্ত্রহীন দরিদ্র সহায় সম্বলহীন বকরির রাখালদের বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় গর্ব অহংকারে মত্ত দেখতে পাবে। উমর রাদিয়াল্লাহু বলেছেন, এরপর লোকটি চলে গেল। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে উমর, তুমি কি জানো এই প্রশ্নকর্তাকে? আমি বললাম, আল্লাহ আর তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি জিব্রাইল আলাইহিস সালাম। তোমাদের কাছে তিনি দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1। কোরআন তেলাওয়াত শুনতে ফেরেশতা এসেছিল। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু নামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। একদিন তিনি ঘোড়া রাস্তা বলে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। এ সময় তার ঘোড়া লাফাতে শুরু করল। তিনি আবারও তিলাওয়াত করতে শুরু করলে ঘোড়াটি আবারও লাফাতে শুরু করল। এবারও তিনি চমকে গেলেন। কিছুক্ষণ পর আবার পড়তে শুরু করলে ঘোড়াটি আবারও লাফ দিল। পাশেই উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু এর ছেলে ইয়াহিয়া শুয়েছিল। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু বলেছেন, আমার আশঙ্কা হলো যে ঘোড়াটি আমার ছেলেকে পিষ্ট করে ফেলতে পারে, তাই আমি উঠে তার কাছে গেলাম। হঠাৎ আমি মাথার উপর
শামিয়ানার মতো কিছু একটা দেখতে পেলাম। তার ভেতর প্রদীপের মতো অনেকগুলো জিনিস পুরো শামিয়ানাটাকে আলোকিত করে রেখেছে। আমি দেখা মাত্রই সেগুলো উপরে উঠে মুহূর্তেই শূন্যে মিলিয়ে গেল। আমি আর সেটা দেখতে পেলাম না। পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমি বললাম, আল্লাহর রাসূল, গতকাল রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলে কোরআন পড়ছিলাম। আমার ঘোড়া তখন হঠাৎ লাফাতে শুরু করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বললেন, হে ইবনে হুজাইর, তুমি কোরআন পাঠ করতে থাকো, তিলাওয়াত থামিয়ে দিলে কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবারও পড়লাম। ঘোড়াটি আবারও লাফাতে থাকল। এবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে হুজাইর, তুমি তিলাওয়াত করতে থাকো। আমি তিলাওয়াত খতম করে দিলাম, কারণ আমার ছেলে ইয়াহিয়া ঘোড়াটির পাশেই ছিল। ঘোড়াটি আমার ছেলেকে পিষ্ট করে ফেলতে পারে, সেই আশঙ্কায় আমি তিলাওয়াত শেষ করতে বাধ্য হলাম। আমি মেঘপুঞ্জের মতো কিছু একটা দেখতে পেয়েছিলাম, যার মধ্যে প্রদীপের মতো কোনো বস্তু আলো দিচ্ছিল। আমি দেখা মাত্রই সেটা উপরে উঠে গেল, এমনকি তা আমার দৃষ্টির আড়াল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বললেন, ওরা ফেরেশতা, ওরা তোমার কোরআন তিলাওয়াত শুনছিল। তুমি পড়তে থাকলে ওরা ভোর পর্যন্ত থাকত, লোকজনও ওদের দেখতে পেত। ওরা লোকজনের দৃষ্টির আড়াল হতো না। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 796। ওয়াইস করণীর কাহিনী। উসাইর ইবনে আমের কিংবা মতান্তরে ইবনে জাবের একটি হাদিসের বর্ণনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু এর কাছে যখনই ইয়ামেন থেকে সহযোগী যোদ্ধারা আসতেন, তখনই তিনি তাদেরকে জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে কি ওয়াইস ইবনে আমের আছে? এক দলের সঙ্গে ওয়াইস করণী মদিনা এলেন। এরপর উমর রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ওয়াইস ইবনে আমের? তিনি বললেন, হ্যাঁ। উমর রাদিয়াল্লাহু বলেন, মুরাদ পরিবারের এবং করণ গোত্রের? ওয়াইস বললেন, হ্যাঁ। তিনি আবার জিজ্ঞেস করলেন, তোমার শরীরে শ্বেতরোগ ছিল, 1 দিরহাম সমান জায়গা ছাড়া তা সবটাই কি সেরে গেছে? ওয়াইস বললেন, হ্যাঁ। উমর রাদিয়াল্লাহু বললেন, তোমার মা আছে? ওয়াইস বললেন, হ্যাঁ। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুরাদ পরিবারের এবং করণ গোত্রের ওয়াইস ইবনে আমের ইয়ামেনের সহযোগী ফৌজের সঙ্গে তোমাদের কাছে আসবে। তার গায়ে ধবল দাগ আছে, যা 1 দিরহাম সমান স্থান ছাড়া সবই ভালো হয়ে গেছে। সে তার মায়ের সঙ্গে সদাচারী হবে। সে যদি আল্লাহর প্রতি কসম খায়, তবে আল্লাহ তা পূরণ করে দেবেন। সুতরাং হে ওমর, তুমি যদি নিজের জন্য তাকে দিয়ে ক্ষমা প্রার্থনার দোয়া করাতে পারো, তাহলে অবশ্যই করবে। সুতরাং তুমি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। শোনামাত্র ওয়াইস ওমর রাদিয়াল্লাহুর জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু নবীজির এই হাদিসটি মনে করে তিনি বললেন যে, হে ওয়াইস, তুমি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। শোনামাত্র ওয়াইস ওমর রাদিয়াল্লাহু এর জন্য ক্ষমা প্রার্থনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তখন তাকে বললেন, তুমি এখন কোথায় যাবে? ওয়াইস বললেন, কুফা। তিনি বললেন, আমি কি তোমার জন্য সেখানকার গভর্নরকে চিঠি লিখে দেব? ওয়াইস বললেন, আমি সাধারণ গরিব মিসকিনদের সঙ্গে থাকতে ভালোবাসি। পরের বছর কুফার সম্ভ্রান্ত লোকদের মধ্যে একজন হজে এলো। সে উমর রাদিয়াল্লাহু এর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি তাকে ওয়াইস সম্পর্কে জিজ্ঞেস করলেন। সে বলল, একটি ভাঙা ঘর আর অল্প কিছু সামগ্রীর মালিক। এমন অবস্থায় আমি তাকে ছেড়ে এসেছি। উমর রাদিয়াল্লাহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুরাদ পরিবারের আর করণ গোত্রের ওয়াইস ইবনে আমের ইয়ামেনের সহযোগী ফৌজের সঙ্গে তোমাদের কাছে আসবে। তার শরীরে ধবল রোগ আছে, যা 1 দিরহাম সমান জায়গা ছাড়া সবই ভালো হয়ে গেছে। সে মা ভক্ত। সে যদি আল্লাহর কাছে কসম খায়, তাহলে আল্লাহ তা পূর্ণ করেন। যদি তুমি তোমার জন্য তার ক্ষমা প্রার্থনার দোয়া করাতে পারো, তাহলে অবশ্যই করবে। তারপর কুফার লোকটি হজ শেষে ওয়াইস করণীর কাছে গিয়ে বলল,
আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওয়াইস বললেন, তুমি এক শুভ যাত্রা থেকে নব আগমন করেছ, অতএব তুমি আমার জন্য ক্ষমা প্রার্থনা করো। এরপর তিনি বললেন, তুমি ওমরের সঙ্গে সাক্ষাৎ করেছ? সে বলল, হ্যাঁ। তখন ওয়াইস তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। এসব শুনে লোকেরা ওয়াইসের মর্যাদা জেনে নিল। অন্য আরেকটি বর্ণনায় আছে, ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন, সর্বশ্রেষ্ঠ তাবেঈগণ এক ব্যক্তিকে ওয়াইস বলা হয়। তার মা আছে, তার ধবল রোগ ছিল, তোমরা তাকে আদেশ করো সে যেন তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। বদরের প্রান্তরে ফেরেশতাদের আগমন। বদর মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরের একটি কুয়ার নাম। কুয়াটির নামে সেখানে একটি গ্রামও আছে। ঐতিহাসিক বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল এখানে। সেটি ছিল মুসলমানদের প্রথম ও প্রধান যুদ্ধ। বদর যুদ্ধে বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য ছিল অনেক। বদরের যুদ্ধে সাহাবী ছিলেন মাত্র ৩১৩ জন। মুসলমান বাহিনীর সেনাপ্রধান ছিলেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল প্রায় ১,০০০ জন, ৭০০ জন উষ্ট্রারোহী, ৩০০ জন অশ্বারোহী। কুরাইশ বাহিনী ভারী অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেছেন, বদরের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিপক্ষের বাহিনীর দিকে তাকিয়ে দেখলেন। এরপর কিবলামুখী হয়ে ২ হাত উঁচু করে উচ্চস্বরে মহান আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি কি আমাকে যে ওয়াদা করেছেন আমার জন্য তা পূরণ করুন। আল্লাহ, আপনি আমাকে যা প্রদানে প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রদান করুন। আল্লাহ, মুসলমানদের এই ক্ষুদ্র সেনাদল ধ্বংস করে দিলে পৃথিবীতে আপনার ইবাদত করার কেউ থাকবে না। আল্লাহ। একসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ থেকে চাদর পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু কাছে এসে তার কাঁধে চাদর তুলে দিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহর নবী, আপনার দোয়া যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ আপনার সঙ্গে যে ওয়াদা করেছেন তা অচিরেই পূর্ণ করবেন। আল্লাহ তাআলা একটি আয়াত অবতীর্ণ করলেন, স্মরণ করো, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে কাতর প্রার্থনা করেছিলে, তিনি তা গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন, আমি তোমাকে সাহায্য করব ১,০০০ ফেরেশতা দিয়ে, যারা একের পর এক আসবে। সূরা আনফাল আয়াত ৯। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন যে সেদিন একজন মুসলমান সৈন্য তার সামনে থাকা একজন মুশরিককে ধাওয়া করছিলেন। এমন সময় তিনি তার মাথার উপর থেকে বেত্রাঘাত ও অশ্বারোহীর আওয়াজ শুনতে পেলেন। তিনি অদৃশ্য অশ্বারোহীকে বলেছিলেন, হে হায়মুম, অর্থাৎ ফেরেশতার ঘোড়ার নাম, সামনের দিকে এগিয়ে যাও। এরপর সামনে থাকা মুশরিকটির দিকে তাকিয়ে দেখতে পান সে চিৎ হয়ে পড়ে আছে। ভালো করে তাকিয়ে তিনি দেখতে পেলেন তার নাকে ক্ষত এবং মুখমণ্ডলে আঘাতের চিহ্ন, যেন কেউ তাকে বেত্রাঘাত করেছে। আহত স্থানগুলো সবুজ রং ধারণ করেছে। সেই মুসলিম আনসার ব্যক্তিটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বর্ণনা করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঠিকই বলেছ, এই সাহায্য আসমান থেকে এসেছে। সেদিন মুসলমানরা ৭০ জনকে হত্যা এবং ৭০ জনকে বন্দী করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আরও বলেছেন, যুদ্ধবন্দীদের আটক করা হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু এবং উমর রাদিয়াল্লাহু এর পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর নবী, তারা তো আমাদের চাচাতো ভাই এবং স্বগোত্রীয়। আমি মনে করি তাদের কাছ থেকে আপনি মুক্তিপণ গ্রহণ করুন, এতে কাফেরদের চেয়ে আমাদের শক্তি বাড়বে। এমনও অসম্ভব নয় যে আল্লাহ তাদের ইসলাম গ্রহণের তৌফিক দেবেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, এ ব্যাপারে তোমার অভিমত কি? উমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আমি একমত নই। আবু বকর যা উচিত বলে মনে করছেন আমি তা মনে করি না।
আমার মনে হয় আপনি তাদের আমাদের হস্তগত করুন, আমরা তাদের ঘাড় নিশ্চিহ্ন করে দেব। আকিলকে আলীর হাতে ধরিয়ে দিন, তিনি তার শিরচ্ছেদ করবেন, আর আমার বংশের অমুককে আমার কাছে অর্পণ করুন, আমি তার শিরচ্ছেদ করব, কেননা তারা হলো কাফিরদের মর্যাদাশালী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য আবু বকর রাদিয়াল্লাহু এর পরামর্শই পছন্দ করলেন। ওমর রাদিয়াল্লাহু যা বললেন তা তিনি করেননি। পরের দিন ওমর রাদিয়াল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর উভয়ই কান্না করছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন আপনি আর আপনার সঙ্গী কাঁদছেন কেন? বিষয়টি শুনে আমিও কাঁদব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিদিয়া বা মুক্তিপণ গ্রহণ করার কারণে তোমাদের সঙ্গীদের উপর বিপদের কথা ভেবেই কাঁদছি। আমার কাছে তাদের শাস্তি পেশ করা হলো এই গাছটির চেয়েও কাছে। গাছটি ছিল নবীজির নিকটে। গাছের দিকে তাকিয়ে তিনি বললেন, এই গাছের চেয়েও কাছে তোমাদের উপর সমাগত আযাব আমাকে দেখানো হয়েছে। এরপর আল্লাহ এ আয়াত নাজিল করেন, দেশে সম্পূর্ণভাবে শত্রু নিপাত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর পক্ষে সমীচীন নয়। তোমরা চাও আর্থিক সম্পদ, পার্থিব সম্পদ, আর আল্লাহ চান পরলোকের কল্যাণ। আল্লাহ তো শক্তিশালী তত্ত্বজ্ঞানী। আল্লাহর পূর্ববিধান না থাকলে তোমরা যা গ্রহণ করেছ তার জন্য তোমাদের উপর মহাশাস্তি পতিত হতো। যুদ্ধে তোমরা যা লাভ করেছ তা বৈধ ও উত্তম ভেবে উপভোগ করো, আর ভয় করো আল্লাহকে। আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আনফাল আয়াত ৬৭ থেকে ৬৯। এর ফলে আল্লাহ তাআলা তাদের জন্য গনিমত হালাল করে দেন। দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তিনি অনেক ইবাদত বন্দিগি করতেন, প্রতিদিন রোজা রাখতেন, আর সারা রাত কোরআন তেলাওয়াত করতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ তার ইবাদত বন্দিগি সম্পর্কে জানতে চাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠালেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে তার মজলিসে উপস্থিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানতে পারলাম তুমি নাকি প্রতিদিন রোজা রাখো, আর প্রতি রাতেই সারা রাত কোরআন তেলাওয়াত করো। তিনি বললেন, হে আল্লাহর নবী, আমি প্রভূত কল্যাণ লাভ করার উদ্দেশ্যে এমন করে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতি মাসে ৩টি করে রোজা পালন করাই তোমার জন্য যথেষ্ট। তিনি বললেন, আমি মাসে এর চেয়েও বেশি করতে সক্ষম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন করো না, কেননা তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। যারা তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে তাদেরও তোমার উপর অধিকার রয়েছে, আর তোমার উপর তোমার দেহেরও হক আছে। তাই তুমি আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো, কেননা তিনি মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত করতেন। তিনি বললেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের রোজা কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন এবং একদিন রোজা রাখতেন না, অর্থাৎ তিনি একদিন পরপর রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, তুমি প্রতি মাসে একবার কোরআন খতম করো। তিনি বললেন, আল্লাহর নবী, আমি এর চেয়েও বেশি পড়ার সামর্থ্য রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি প্রতি ২০ দিনে একবার কোরআন খতম করো। তিনি বললেন, আল্লাহর নবী, আমি ২০ দিনে এর চেয়েও বেশি পড়তে সক্ষম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি প্রতি ১০ দিনে একবার কোরআন খতম করো। তিনি বললেন, আল্লাহর নবী, আমি ১০ দিনে এর চেয়েও বেশি দিতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ৭ দিন অন্তর অন্তর কোরআন খতম করো, তবে এর চেয়ে বেশি পড়বে না, কেননা তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার সাক্ষাৎ প্রার্থীদেরও তোমার উপর হক আছে, আর তোমার শরীরেরও তোমার উপর হক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিন রোজা রেখে নিজের উপর কঠোরতা করেছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, আমি প্রতিদিন রোজা রেখে নিজের উপর কঠোরতা করেছি, এ কারণে আমার উপর কঠোরতা চেপে বসেছে। তিনি আরও বলেছেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, তোমার জানা নেই হয়তোবা তুমি দীর্ঘায়ু লাভ করবে, তখন তোমার পক্ষে এত বেশি আমল করা অসম্ভব হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন বাস্তবে তাই হলো। আমি যখন বৃদ্ধ হলাম তখন অনুশোচনা করে বলতাম, হায়, আমি যদি নবীজির দেওয়া অবকাশটুকু গ্রহণ করতাম। কোরআন মুখস্থ সাহাবীর বিয়ের মোহরানা। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু এর বরাতে একটি হাদিসের বর্ণনা আছে। এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করতে চলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে সতর্ক দৃষ্টিতে তার আপাদমস্তক দেখলেন। তারপর মাথা নিচু করে রইলেন। ওই নারী যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফয়সালা দিচ্ছেন না, তখন তিনি বসে পড়লেন। সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে তখন বললেন, হে আল্লাহর রাসূল, যদি আপনার বিয়ের প্রয়োজন না থাকে তবে আমার সঙ্গে এই নারীকে বিয়ে দিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি আছে? সাহাবীটি উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার পরিবার পরিজনের কাছে ফিরে গিয়ে দেখো কিছু পাও কিনা। সাহাবী চলে গেলেন। ফিরে এসে বললেন, আল্লাহর কসম, আমি কিছুই পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আবার গিয়ে লোহার একটি আংটিও পাও কিনা দেখো। সাহাবী আবারও ফিরে গেলেন। এসে বললেন, হে আল্লাহর রাসূল, তাও পেলাম না। এই আমার বস্ত্র, শুধু এটাই আছে। তার কাছে কোনো চাদরও ছিল না। লোকটি তার অর্ধেক নারীটিকে দিতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বস্ত্র দিয়ে সে কি করবে? তুমি যদি এটি পরো তাহলে তার কোনো কাজে আসবে না, আর যদি সে পরে তাহলে তোমার কোনো কাজে আসবে না। সাহাবীটি বেশ কিছুক্ষণ নীরবে বসে থাকলেন। এরপর উঠে দাঁড়িয়ে চলে যেতে উদ্যত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ডেকে এনে প্রশ্ন করলেন, তোমার কি কোরআন মুখস্থ আছে? তিনি বললেন, অমুক অমুক সূরা আমার মুখস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এগুলো কি তোমার মুখস্থ? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যে পরিমাণ কোরআন তোমার মুখস্থ আছে তার বিনিময়ে তোমার কাছে এই নারীকে আমি বিয়ে দিলাম। দয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মজলিসে ছিলেন। এমন সময় নবীজির কন্যা জায়নাব রাদিয়াল্লাহু খবর পাঠালেন যে তার ছেলে মুমূর্ষু। তিনি ভাবলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে যদি ছেলেটির কষ্ট সামান্য লাঘব হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছলে তিনি সংবাদবাহককে বললেন, তুমি গিয়ে তাকে বলো, আল্লাহ তাআলা যা নিয়ে গেছেন তা তো তারই দান ছিল, আবার যা দিয়েছিলেন সেটা তারই দান ছিল। প্রত্যেক প্রাণীর একটি নির্দিষ্ট মেয়াদ আছে। অতঃপর আমার মেয়ে জয়নাবকে বলে দাও যেন সে সবর করে এবং আল্লাহ তাআলার কাছে প্রতিদানের প্রত্যাশা করে। সংবাদদাতা ফিরে এসে বলল, আল্লাহর রাসূল, তিনি আল্লাহর কসম দিয়ে বলেছেন, আপনি আসুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস থেকে উঠে রওনা হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গেলেন সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু এবং উসামা রাদিয়াল্লাহু। সেখানে তারা পৌঁছলে শিশুটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উঠিয়ে আনা হলো। বাচ্চাটি যেভাবে ধরফর করছিল সেই করুণ অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সাদ রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর রাসূল, আপনিও কাঁদছেন? তিনি উত্তরে বললেন, এ হচ্ছে দয়া যা আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে সৃষ্টি করে রেখেছেন, আর নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের মধ্যে দয়ালু ও স্নেহপরায়ণদের প্রতি দয়া করেন। কর্মচারীদের উপঢৌকন গ্রহণ করা নিষিদ্ধ। আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু বলেছেন, সদকা উসুল আদায় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইবনে লুতবিয়া নামের আসাদ গোত্রের এক লোককে কর্মচারী নিয়োগ করলেন। লুতবিয়া বলল, এটা আপনাদের অর্থাৎ বাইতুল মালের এবং ওটা আমাকে উপঢৌকন হিসেবে দেয়া হয়েছে। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ালেন এবং আল্লাহর প্রশংসা করার পর বললেন, সে কর্মচারীর কি হলো যাকে আমি তহসিলদার হিসেবে পাঠাই, আর সে বলে ওটা আমাদের, এটা আপনাদের, আর এটা আমাকে উপঢৌকন দেয়া হয়েছে। সে তার পিতার বা মাতার ঘরে বসে থেকে দেখে না যে তাকে উপঢৌকন দেয়া হয় কিনা। মুহাম্মদের প্রাণ যে পবিত্র সত্তার হাতে তার কসম, যে কেউ এমন সম্পদের কিছুমাত্র হস্তগত করবে কিয়ামতের দিন, তাই সে তার ঘাড়ে বহন করে নিয়ে আসবে, আর ঘাড়ের উপর চিৎকাররত উট থাকবে, অথবা হাম্বা হাম্বারত গাভী থাকবে, অথবা ম্যাঁ ম্যাঁরত বকরি থাকবে। এরপর তিনি দুহাত উপরের দিকে উঠিয়ে বললেন, হে আল্লাহ, আমি কি আপনার নির্দেশ পৌঁছে দিয়েছি? তিনি দুবার এই কথাটি বললেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1832। অবাধ্যতায় আনুগত্য নেই। হজরত আলী রাদিয়াল্লাহু এর বিবরণে একটি হাদিস রয়েছে। হজরত আলী রাদিয়াল্লাহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেনাবাহিনী পাঠিয়ে এক ব্যক্তিকে ওই বাহিনীর আমির নিযুক্ত করলেন। আমির একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে সৈন্যদের তাতে ঝাঁপ দেওয়ার নির্দেশ দিল। একদল লোক তাতে ঝাঁপ দিতে উদ্ধত হল, আরেক দল বলল, আমরা ইসলাম গ্রহণ করে তো আগুন থেকে নিজেদের সুরক্ষিত করেছি, তাই আগুনে ঝাঁপ দেওয়ার প্রশ্নই ওঠে না। এই প্রসঙ্গটি যথাসময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্থাপিত হল। যারা আগুনে ঝাঁপ দিতে উদ্ধত হয়েছিল তাদের লক্ষ্য করে রাসূলুল্লাহ বললেন, তোমরা সত্যি সত্যি তখন আগুনে ঝাঁপ দিলে কিয়ামতের দিন পর্যন্ত সেখানেই অবস্থান করতে। অন্য দলটিকে লক্ষ্য করে তিনি উত্তম কথা বললেন, আল্লাহর অবাধ্যতায় আনুগত্য নেই, আনুগত্য কেবলই সৎ শরীয়ত সম্মত কাজে। মুসলিম হাদিস 1840। পাপ কাজে মানত হয় না। একবার এক আনসার নারী কাফেরদের হাতে বন্দী হলেন। তাদের আজবা নামে একটি উট ছিল। উটগুলোকে বাড়ির সামনে বিশ্রামে রাখা হতো। নারী ছিলেন বাঁধা অবস্থায়। বন্ধন খুলে পালাতে গেলে তিনি উটের কাছে চলে যেতেন। উট আওয়াজ করে উঠলে তিনি আর পালাতে পারতেন না। একবার তিনি আজবার উটের কাছে পৌঁছানোর পরও উটটি কোনো আওয়াজ করল না। সে তার পিঠের উপর বসে হাঁক দিলে উটটি চলতে থাকল। সবাই তার পালানোর কথা টের পেয়ে তাকে খুঁজতে শুরু করল, কিন্তু আজবা তাদের ব্যর্থ করে দিল। সেই আনসার নারী ও আল্লাহর নামে মানত করল যে আল্লাহ এই উটের সাহায্যে তাকে মুক্তি দিলেন, উটকে সে অবশ্যই কোরবানি দিবে। ওই নারী মদিনায় পৌঁছলে লোকজন তাকে দেখে বলল, এ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট আজবা। তিনি জানালেন যে তিনি এমন একটা মানত করে ফেলেছেন যে আল্লাহ তাকে এই উটের মাধ্যমে রক্ষা করলেন, উটটিকে তিনি অবশ্যই আল্লাহর নামে কোরবানি দিবেন। ঘটনাটি তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাকে বললেন। তিনি বললেন, কি মন্দ প্রতিদান সে উটটিকে দিতে চাইছে? সে আল্লাহর নামে মানত করেছে, আল্লাহ তাকে এ উটের মাধ্যমে রক্ষা করলে সে উটটিকেই কোরবানি করবে। জেনে রাখো, পাপের ব্যাপারে মানত করলে সে মানত পূরণ করতে নেই, আর বান্দা যার মালিক নয় সে বস্তুর মানতও পূরণযোগ্য নয়। মূলত আল্লাহর নাফরমানি বিষয়ে মানত সংগঠিত হয় না। জান্নাত ও জাহান্নাম থেকে মানুষ কখন কতটা দূরে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, সত্যপরায়ণ ও সত্যনিষ্ঠ রূপে প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি হাদিস শুনিয়েছেন, তোমাদের প্রত্যেকের দৃষ্টি শুক্র তার মাতৃগর্ভে 40 দিন জমাট থাকে। অর্থাৎ তোমাদের প্রত্যেকের সৃষ্টি বা শুক্র যেটা, তার মাতৃগর্ভে 40 দিন জমা থাকে। এরপর অনুরূপ 40 দিনে রক্তপিণ্ডে পরিণত হয়। এরপর অনুরূপ 40 দিনে তা একটি মাংসপিণ্ডে রূপ নেয়। এরপর আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠানো হয়, সে তাতে রূহ ঢুকিয়ে দেয়, আর তাকে 4টি বিষয় লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। তা হলো তার রিজিক, মৃত্যুক্ষণ, কর্ম, তার গুনাহগার ও নেককার হওয়া।
সেই সত্তার কসম যিনি ছাড়া কোনো ইলাহ নেই, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে কেউ কেউ জান্নাতীদের মতো আমল করতে থাকে, অবশেষে তার ও জান্নাতের মাঝখানে মাত্র 1 হাত ব্যবধান থাকে। এরপর তাকদীরের লিখন তার উপর জয়ী হয়ে যায়, ফলে সে জাহান্নামীদের মতো কাজকর্ম শুরু করে। এরপর সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। অনুরূপভাবে তোমাদের মধ্যে কোনো কোনো ব্যক্তি জাহান্নামের কাজকর্ম করতে থাকে, অবশেষে তার ও জাহান্নামের মাঝখানে 1 হাত মাত্র ব্যবধান থাকে। এরপর ভাগ্যলিপি তার উপর জয়ী হয়, ফলে সে জান্নাতীদের মতো আমল করে, অবশেষে জান্নাতে দাখিল হয়। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2036। যেভাবে নির্মিত হলো মসজিদে নববী। হিজরতের বছর 622 সালে শুরু হয় মসজিদে নববীর নির্মাণ কাজ। 623 সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় 7 মাস সময় লাগে এর কাজ শেষ হতে। মদিনায় প্রবেশের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট কাসওয়া যে জায়গাটিতে বসে পড়েছিল, সেখানেই তৈরি হয় ঐতিহাসিক মসজিদে নববী। মদিনার 2 এতিম বালক সাহল ও সুহাইলের কাছ থেকে 10 দিনারের বিনিময়ে জায়গাটি কিনে নেওয়া হয়। টাকা পরিশোধ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। জমির ছোট এক অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান এবং বাকি অংশ জুড়ে তৈরি করা হয় মসজিদ। হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসে বনি আমর ইবনে আউফ গোত্রের এলাকার উঁচু ভূমিতে পৌঁছে 14 রাত অবস্থান করলেন। বনি নাজ্জারের লোকজন তাকে ঘিরে ছিল। সবার মনে একটাই আকুতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদের মেহমান হন। আল্লাহর কুদরতি ফয়সালাকারী উট আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু এর বাড়িতে এলো। সেখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু বলেছেন, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট থেমেছিল তার চৌহদ্দি বা সীমানায় ছিল একটি বাগান। বাগানটিতে ছিল খেজুর গাছ, কিছু কবর আর কিছু ঘরবাড়ির ধ্বংসস্তূপ। নামাজের সময় হলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের ব্যাপারে নির্দেশ পেলে বনি নাজ্জার গোত্রের নেতাদের ডেকে পাঠালেন। তারা এলে তিনি তাদের বললেন, বনি নাজ্জার, তোমাদের এই বাগানটি অর্থের বিনিময়ে আমার কাছে বিক্রি করবে? তারা বলল, না, আল্লাহর শপথ, আমরা অর্থের বিনিময়ে বিক্রি করব না, তবে আমরা আল্লাহর কাছেই এর প্রতিদানের প্রত্যাশা রাখব। বাগান মালিকদের অনুমতি পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, খেজুর গাছগুলি কেটে ফেলো, কবরগুলো খুঁড়ে ফেলো এবং ধ্বংসাবশেষগুলো মাটির সঙ্গে মিশিয়ে দাও। নামাজের স্থানটুকু পবিত্র হলে ভূপৃষ্ঠের যে কোনো জায়গায় নামাজ পড়তে কোনো বাধা নেই। তারা খেজুর গাছের গুঁড়িগুলো কিবলার দিকে সারি করে রেখে দরজার দুপাশে পাথর স্থাপন করল। আনসার রাদিয়াল্লাহু বলেন, এসব কাজ করার সময় তারা এক সুরে কবিতা আবৃত্তি করছিলেন। তাদের সঙ্গে নবীজিও এক স্থানে কবিতা আবৃত্তি করছিলেন, হে আল্লাহ, আখিরাতের কল্যাণই প্রকৃত কল্যাণ, তুমি আনসার ও মুহাজিরদেরকে সাহায্য করো। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 524। শুনলেন নবীজির হাদিস থেকে কতিপয় কাহিনী। এর পরের পর্ব নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের জন্য দোয়া করবেন। সমগ্র মুসলিম উম্মার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। শুনলেন নবীজির হাদিস থেকে কতিপয় কাহিনী। এর পরের পর্ব নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের জন্য দোয়া করবেন। সমগ্র মুসলিম উম্মার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। শুনলেন নবীজির হাদিস থেকে কতিপয় কাহিনী।
এর পরের পর্ব নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের জন্য দোয়া করবেন। সমগ্র মুসলিম উম্মার জন্য সবাই দোয়া করবেন।